हे माय यूट्यूब फैमिली वेलकम बैक टू माय चैनल एसएम कपल लाइफस्टाइल ब्लगे अनेक स्वागत अनेक भालोबासा जानिए आमी मनीषा तुम्हारे काछे नतून एक डेली ब्लग निये डेली ब्लग स्टार्ट करछि आमी 1:32 कारण आमार सकाल बेला कोनो कन्टेंट शूट करा छिलो ना और सकाल बेला आमार आरेकटा चैनेलेर दुटो भिडियो शूट करे तबे एइमात्र आमी एइ चैनेले भिडियो शूट करते एलाम। स्नान सारा हये गेछे, नीचेर घर परिष्कार हये गेछे, ब्रेकफास्ट करेछिलाम होच्छे आमार कालके तैरी करा केक, अतीब सुंदर खेते लागछे। तबे हाँ आरेकटु माने क्रिस्पी जेटा बोले ओभारबेकड जेटा आमार स्वामी पछंद करे तोमादेर दादा भाई सेटा हयनि, तबे फार्स्ट टाइम ट्राई करेछि, खावार मतो हयेछे, एटाई आमार काछे अनेक बेशी भालो लेगेछे कारण जिनिसटा नष्ट हयनि। आर जाई होक तो रान्नाघरे काजकर्म बोलते रान्ना करब कारण आज के आमार कोम्पानीते रयेछे पिकनिक और सेई कारणे आमाके एखान थेके ताड़ाताड़ी समस्त काजकर्म सारते होबे। छादे सकालबेला आगेर दिनेर जामा कापड़ जेगुलो भिजे छिलो सेगुलो सब मेले दिएछि, जेटा आजके स्नान करे उठे काचा धोया करेछि सेटा होच्छे दीघा थेके যখন আমি চিৎকার করছি দেখেছো দীঘা থেকে আসার পর যে তোমাদের দাদাভাই ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়েছিল সেই ব্যাগটা কাচার বাকি ছিল তো সেটাই কাচা ধোয়া করেছি আর আমার রোজের যে জামা কাপড় সেটা তো চলো ওগুলো মেলে ধুয়ে নিই আর বাকিদেরকে দানা দিয়ে দিই তো আমার ছাদের কাজকর্ম মিটে যাবে। ভাত বসাতে না ইচ্ছে করছে না, কেকটা খেয়ে বেশ পেট ভাই, কিন্তু মা যে আবার মাছ রেখেছে এই হচ্ছে ব্যাপার। চলো পাউরুটি আছে ভাবছি ফুলকপির তরকারি মাছের ঝোল দিয়ে করে পাউরুটি দিয়ে খেয়ে নিই, বেকার সেটা নষ্ট হবে কেন বলো, চলো তাই করি। আজকে আর ছাদে এসে সবার প্রথম ঝাড় দিইনি, আজকে ভাবলাম না আগে এদেরকে দানাটা দিয়ে নিই তারপর বাকি কাজকর্মগুলো করব। চিৎকার করছে যা অর্ধেকের বেশি দানা ফেলে দেয় এরা, ওইখান থেকে ওই যে ফাঁকগুলো রয়েছে না ওইখানের ওই ফাঁকগুলো দিয়ে ওরা বেশিরভাগটা দানাই নষ্ট করে। কী করা যাবে, দিই তবু অল্প অল্প করে, দানার যা দাম, এত দানা যদি নষ্ট করে ফেলে আমি তো ঝাড়তেও পারি না, আর তোমাদের দাদাভাইয়ের এই শীতকালে হাঁচি হবে, সেই কারণেই আমি বেশি করে দানা দিই না ওদের, অল্প অল্প করে দিই। এদিকে গাছটা এরকম হলো কেন বুঝতে পারলাম না, কেমন মুচড়ে গেছে দেখো, তরতাজা গাছ ছিল, হঠাৎ করে লেবু গাছে ওষুধ দিতে গিয়ে এই গাছ দেখি দৌড়ে গেছে। কী যে অবস্থা, একে শুশ্রূষা করতে গিয়ে আরেকের সর্বনাশ। ছাদ থেকে জামা কাপড় মেলে চলে এসেছি, এবার কালকে যে কেক বানিয়েছিলাম রাত্রেবেলা ওই বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিই। ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে ফুলকপি এনেছি আজকে না, তো ফুলকপি আলু একটু জলদি ভাজা করে নিই, পাউরুটি দিয়ে খেয়ে নেব। আর কিছু করার মতো ইচ্ছা সময় কিছুই কাজ করছে না, যেহেতু কেকটা খেয়েছি পেটটা ভার, বেশি কিছু করে লাভ নেই, বেকার কড়া ঝাড়ি চচ্চড়ি অম্বুরি করে কোনো লাভ নেই। যাই হোক বাসনপত্রগুলো মেঝেতে ক্লিয়ার করি, রান্নাঘরটা তো পরিষ্কার থাকবে, ঝটপট করে ফেলি, চলো দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই এখন দেখলাম 1:45 বাজে। দুটো 32 বাজে, তোমাদের দাদাভাইকে নিচে খেতে দিতে হবে, মা স্নানে চলে গেছে, মায়ের শরীরটা ভালো নয়, তো আমাকে পুজো দিতে হবে এখনো, আর জামা কাপড় বাছতে হবে, কি করতে হবে জানি না, কি পরবো এখনো নিজেও জানি না। তো মোটের ওপর নিচে যাই, ব্লগ এডিট বাকি আছে, আরেকটা ভিডিও করা বাকি আছে, রান্নাবান্না আর হলো নি, কি করা যাবে, বিনা রান্নায় যদি এত বাসনপত্র হয়, মানে আগের দিনের বাসনপত্র মিলিয়ে এইসব বাসনপত্রগুলো মেজে নিলাম, নাহলে এগুলো আবার কালকে জমা পড়ে যাবে। কি দরকার নেই বাবা, আজকে বাসনগুলো মেজে রাখতাম, কিন্তু ওই হয়তো যেটা রান্না করতাম সেটা পড়ে থাকতো, বেলা হয়ে যেত, সেই কারণে ওখানে দেরি হয়ে যাবে। তো না, কাজ গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কারই থাকবো, বাবা দরকার নেই। এমনিতেও কেক খেয়ে ভীষণ পেট ভার, খিদে আর পাচ্ছে না, যদি খিদে পায় ব্যাগে করে একটা বিস্কিট নিয়ে চলে যাব। এখন নিচে চলে যাই, কাজ আছে প্রচণ্ড। ঠিক আছে, নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠাকুরকে আসন দেওয়া কমপ্লিট, এবার যাব হচ্ছে রেডি হতে, এই যে ধূপ মোমবাতি দিয়ে দিলাম। চলো আমি পিকনিকে যাওয়ার জন্য রেডি, আর তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সিঁড়ে দিয়ে দেবো, বাপরে বাপ, পিকনিক করতে গিয়ে এখানে গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটা রয়েছে, ওই পেঁয়াজ চপার দিয়ে কুচোনো, আর বসিয়েছি হচ্ছে কড়াই। হ্যাঁ, আর এখানে রয়েছে হচ্ছে মাংস ম্যারিনেট করা।
ফ্রাইড রাইসের জন্য এখানে গরম ভাত ফ্যানের তলায় দেওয়া হয়েছে, কারণ ভাতটা একটু আঠা আঠা হয়ে গিয়েছিল, যা কি পরে ঠিক হয়ে গেছে, ফ্যানের তলায় না দিলে আর হতো না। এখানে গাজর বিনস ভাজা চলছে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা সব চপারে কুচিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাংসর প্রিপারেশন এখন শুরু। ব্যাস। অনেকক্ষণ আগেই ঝাঁটাটা উঠেছে ওইখানে। কি হয়ে যাবে বলো? খেটে দিলে বেশি হয়ে যাবে। এমনিতেই ছেড়ে যাবে। কি ছেড়ে যাবে? হ্যাঁ কড়াইতে হলুদ দিচ্ছে বাবারে। কি কোথায় গেল? বাড়ি চলে গেছে। মাংস কষানো চলছে। না না অসুবিধা নেই। রাঁধুনি রান্না করছে। হ্যাঁ হ্যাঁ ওরকমই থাক। কি দেবো? লঙ্কা। তুমি সার্ভ করবে তো? হ্যাঁ চলো। মাংস গরম আছে না, রান্না বান্না করেছে, এবার মমিটা এই ইয়েতে বসো। চলো 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 চলো। এত কষ্ট করে রান্না না সবাই মিলে করতে হবে, সবার কাজ আছে। চলো একদম কম যাবে তো, কম চলো। আর চাপা দিয়ে পেপার থাকে না। সবার আগে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। আমাদের পিকনিকে আয়োজন ছিল ফ্রাইড রাইস আর মাংস, সব রান্না মিঠুদি আর ওই প্রিয়াঙ্কাদি করেছে। ব্যাস, এখানেই আয়োজন শেষ। तुमने न जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल जाके न सोता है, क्या करूं हाय। বন্ধুরা, কালকে রাত্রেবেলা এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। আর বাড়িতে তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল আমাকে ওখান থেকে। বাড়িতে এলাম, এসে গল্প করছিলাম, কি জানি বিছানায় বসা মাত্রই কেমন পেট গোলাতে আরম্ভ করলো, তারপর বমি হয়ে যায় খাবার দাবার। কি বলবো, আর রাত্রেবেলা ভিডিও শেষ করা হয়নি। তাই পিকনিকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।